তুমি আমাকে জোর করছো কেন? জোর করছি তার কারণ এটা না করলে তুমি সারা জীবন ধরে কষ্ট পাবে, অনেক বেশি তীব্রভাবে যন্ত্রণায় ভুগবে। কেউ তোমার কষ্ট বুঝবে না মিঠি, নো পার্টি। কিন্তু এই প্রতিবাদটা করলে একটু হলেও তুমি তোমার কষ্টে থেকে বেরোতে পারবে। এখন থেকে তো সবাই আমার দিকে দেখবে, আঙুল দিয়ে দেখাবে আমার দিকে, বলবে ওই দেখ ওই মেয়েটা যে কিনা। শাট আপ মিঠি, শাট আপ মিঠি। তুমি একটা শিক্ষিত মেয়ে, তুমি যদি এভাবে ভাবো তাহলে একটা সাধারণ মেয়ে কিভাবে ভাববে? মিঠি, তুমি অনেকজনের ইন্সপিরেশন হতে পারো, সেটা না ভেবে তুমি তুমি কিভাবে ভাবছো? অতি সাধারণ একটা মেয়ের মতো ভাবছো। দেখবে অনেক অনেক সাধারণ মেয়ের মধ্যে না এই ধরনের আগুন আছে, যারা প্রতিবাদ করতে চায়। আমার তো তোমাকে দেখে খুব প্রতিবাদী মেয়ে মনে হয়েছিল। মিঠি, তুমি ঘুরে দাঁড়াও, তুমি ঘুরে দাঁড়াও মিঠি। আমার কিন্তু এর মধ্যে কোনো স্বার্থ নেই। আমি তোমাকে এই কথাগুলো বলছি তার কারণ আমি তোমাকে আমি তোমাকে ভালোবাসি। কি? সরি, আমি এই মুহূর্তে সত্যি কথাগুলো, নিজের কথাগুলো আর চেপে রাখতে পারলাম না। তুমি আমাকে কনসিডার করছো? কেন কেন মনে হচ্ছে তোমার এটা? তোমাকে কনসিডার করে আমার কি লাভ? কি লাভ বলো? জানি না। যেটা জানো না সেটা নিয়ে কথা বলো কেন? প্লিজ মিঠি, এটা আমার ব্যক্তিগত অনুভূতি, আর আমার এই অনুভূতিকে তুমি তুমি চাইলে সমর্থন করতে পারো আর চাইলে নাও করতে পারো, কিন্তু এই অনুভূতিটা আমার, আর এটা আমার মতো করেই আমার কাছে থাকবে। আমি অন্য কিছু ভাবিনি, অন্য কিছুকে দামও দিইনি, কিন্তু তুমি যখন বলছো তখন আমিও কিছু করতে চাই, এই যন্ত্রণা থেকে বেরোতে, এই অপমান থেকে বেরোতে। আমি ওদের পানিশ করতে চাই। প্লিজ হেল্প মি। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।